দুর্দান্ত স্বাদের টমেটো পরোটা। এইভাবে পরোটা বানালে পরোটা যেমন ফুলবে তেমন ভেতর থেকেও অনেক লেয়ারও হবে, খেতেও লাগবে অসাধারণ। আর এর সাথে কোনো রকম তরকারিরও প্রয়োজন হবে না। ব্রেকফাস্ট বা ডিনারে একদম কম সময়ে তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড চিলে আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতে কিন্তু শীতের সময় প্রচুর পরিমাণ টমেটো থাকে, তবে একটা টমেটো দিয়ে এরকম দুর্দান্ত টমেটোর পরোটা বানিয়ে দেখতে পারেন। সত্যি বলতে টমেটোর এই পরোটাটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো চলুন দেরি না করে ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে নিই। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি মিডিয়াম সাইজে দুটো টমেটো সেদ্ধ করে নিয়েছি। টমেটোর মুখটা একটু ছুরি দিয়ে কেটে সেদ্ধ করতে দিয়েছিলাম, এতে কিন্তু খোসাগুলো অনেক সুন্দরভাবে উঠে আসে। তো টমেটোগুলো আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটা ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে টমেটো আমি ভালো করে ম্যাশ করে নেব। আপনাদের কাছে যদি মিক্সার থাকে তবে মিক্সার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। তো টমেটোটা কিন্তু আমি অনেক সুন্দর মতো কাঁটা চামচ দিয়ে একেবারে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর এর ভেতরে কিন্তু কোনো রকম দানা দানা ভাব নেই। যদি দানা দানা ভাব থাকে হাত দিয়ে সেটা ফেলে দিতে পারেন। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দেব। আমি কিন্তু আটা দিয়েই এই পরোটাটা তৈরি করব। আপনারা চাইলে আটার পরিবর্তে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আপনারা কতটা পরোটা বানাবেন সেই বুঝে লবণটা দিতে হবে। বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি এখানে আমার টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কালো জিরে। কালো জিরেটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এখানে আটার ডোটা আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করব না। এই টমেটো দিয়েই কিন্তু আমার আটার ডোটা তৈরি হয়ে যাবে, এতে কোনো রকম কিন্তু জল লাগবে না। আর এখানে আটাটা যতটুকু দরকার সেটা বুঝে নিয়ে নেবেন। আমি এর মধ্যে সামান্য একটু আটা মিশিয়ে নিলাম। এবার ভালো করে মেখে নরম একটা সফট ডো তৈরি করে নেব। ঠিক আমরা যেরকম রুটি বা পরোটা তৈরি করি সেরকমভাবেই কিন্তু আটার ডোটা তৈরি করে নিতে হবে। তো আমার আটার ডোটা তৈরি হয়ে গেছে। আমি এটা ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি ডিমের একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি একটা পাত্র নিয়ে এর মধ্যে দুটো ডিম ভেঙে নিয়ে নিলাম। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। তারপর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। যারা ঝালটা কম পছন্দ করেন তারা ঝালটা কিন্তু স্কিপ করতে পারেন, তবে আমি যেহেতু ঝালটা একটু পছন্দ করি সেই জন্য ঝালটা এখানে অ্যাড করলাম। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে ডিমের ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সুন্দর মতো এটা ফেটিয়ে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এই আটার ডোটা একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো মিনিট 2 আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর মাখার দরকার নেই। এবার এখান থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। আমি এখানে মোট 4টে কেটে নিয়েছি, আপনারা যতগুলো ইচ্ছা ততগুলো কেটে নিতে পারেন। তো এবার আমি একটা একটা করে গোল গোল করে নেব। এরপর আমি এগুলো বেলে নেব। তো রুটিটা বেলার জন্য আমি এখানে বেলন পিড়ি নিয়েছি। এরপর সামান্য একটু আটা মাখিয়ে নিলাম, তাহলে রুটিটা বেলতে সুবিধা হবে। আমি একেবারে রুটির মতো করেই বেলে নেব। তো রুটিটা কিন্তু আমার গোল করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এরকমভাবে লম্বালম্বি করে কেটে নেব। রুটিটা দুপাশ দিয়ে ছুরি দিয়ে কেটে নেওয়ার পরে আমি এখানে একটু সয়াবিন তেল দিয়ে দেব। দিয়ে সয়াবিন তেলটা রুটির উপরে খুব ভালো করে মাখিয়ে নেব। তেলটা রুটির উপরে ভালো করে মাখানোর পর আমি সামান্য একটু আটা রুটির উপরে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন। তো তেল আর আটাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি রুটিটা ভাঁজ করে নেব। তো এইভাবে দেখুন আমি কিভাবে ভাঁজ করছি, অবশ্যই আমার হাতের দিকে খেয়াল করবেন। এইভাবে কিন্তু দুপাশটা আমি ভাঁজ করে নেব। তো রুটিটা এইভাবে ভাঁজ করে নেওয়ার পর ভেতরটা কিন্তু অনেকটা লেয়ার হবে। এইবার আমি রুটিটা আবারও একটু বেলে নেব। তো রুটিটা বেলার জন্য আমি এখানে সামান্য আবারও একটু আটা মাখিয়ে নেব।
এতে কিন্তু বেলতে আমার সুবিধা হবে। তো এবার আমি খুব ভালো করে হালকা পাতলা করে বেলে নেব। ঠিক যেমন আমরা রুটি তৈরি করি এরকম পাতলা করে বেলে নিতে হবে। তো আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার চারিদিকটা একটু সুন্দর দেখানোর জন্য আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এতে করে কিন্তু চার কোণা সমান হবে, দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে। আপনারা যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু এই রুটিটা তৈরি করতে পারেন। আর রুটিটা কিন্তু আমি খুব বেশি ভারী বা খুব বেশি পাতলা করিনি, ঠিক যেরকমভাবে আমরা রুটি তৈরি করি সেরকমভাবেই পরোটাটা বেলে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব। এদিকে আমি ডিমের ব্যাটারটার মধ্যে একটা পরোটা এইভাবে ডুবিয়ে নিলাম ভাজার জন্য। আর এটা কিন্তু ডিমের ব্যাটারে ডুবিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু পরোটাটা নরম হয়ে যাবে, পরে কিন্তু ভাজা যাবে না। আর এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা পরোটা দিয়ে ভেজে নেব। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে আমি ডিমের ভেতর থেকে পরোটাটা তুলে তেলের মধ্যে দিয়ে দেব। পরোটাটা তেলে দেওয়ার পর একটা ছোট চামচ দিয়ে ডিমের যে ব্যাটারটা ছিল সেখান থেকে অল্প অল্প ব্যাটার ডিমের উপরে দিয়ে দিচ্ছি। এই পরোটাটা ভাজতে কিন্তু খুব বেশি একটা তেল লাগে না, সামান্য তেল দিয়ে কিন্তু ভাজা হয়ে যায়। তারপর পরোটাটা আমি উল্টিয়ে পাল্টিয়ে দুপাশ একটু লাল লাল করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মধ্যে পরোটাটা লাল লাল করে ভাজা হয়ে যায়। তো দেখুন কত সুন্দর মতো কিন্তু ফুলে উঠছে। এইভাবে যদি টমেটোর পরোটা ভাজা যায় তাহলে কিন্তু অসম্ভব টেস্টি হয়। দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর ফুলে দেখুন একেবারে কিন্তু বেলুনের মতো হয়ে গেছে। শীতকালে কিন্তু সবার বাড়িতেই কম বেশি টমেটো থাকে, আর অনেক সময় টমেটো আমরা না খেয়ে ফেলে দিই। তবে আমি বলবো টমেটো ফেলে না দিয়ে এইভাবে ঝটপট করে টমেটোর পরোটা তৈরি করে নিন, খেতে কিন্তু অসম্ভব মজার টেস্টি লাগে। আর আপনারা হয়তো পরোটা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি আর টেস্টি। আর এই পরোটাটা টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগে, বেশ খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা এইভাবে বাড়িতে ঝটপট করে টমেটোর পরোটা তৈরি করে নিন, আর তৈরি করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে টমেটোর পরোটাগুলো খেতে কেমন লাগলো। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, তাহলে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার টমেটোর পরোটাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন টমেটোর পরোটাটা কতটা সুন্দর হয়েছে, দেখে কিন্তু সবার জিভে জল চলে আসবে। দেখুন বন্ধুরা কতটা সফট আর নরম তুলতুলে পরোটাগুলো তৈরি হয়েছে। তো পরোটাগুলো আমি দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা ভেতরটা একদম লেয়ারে ভরপুর, আর এই টমেটোর পরোটাটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।